হৃদয়ের উপপাদ্য পর্ব ৩। বিকেলের আবহাওয়াটা কেমন গুমোট ধরে আছে। অস্বস্তিকর গরমের পর সূর্যটা আজকের মতো বিদায় নিচ্ছে আস্তে আস্তে। পশ্চিমের আকাশটায় তখন লাল আভা দেখা দিচ্ছে। হিয়া বসে আছে বারান্দায়, হাঁটু সমান চুলগুলো ছড়িয়ে রেখেছে। গোসল করেছে একটু আগেই। কলেজের পর যে এসে শুয়েছিল আর এখন উঠল। মা বকা দিয়ে ভাত খাইয়ে গেছেন। বারান্দায় গ্রিল দেওয়া নেই, অবশ্য হিয়ারই পছন্দ ছিল এমন বারান্দা। দোতলা বাড়ি তাদের, নিচের তলা ভাড়াটিয়া আছে, উপরে একটা ফ্ল্যাটে তারা থাকে। তার পছন্দ মতোই ব্যালকনিটা খোলা রাখা হয়েছে। বাসায় কেবল মা, বাবা আর ছোট বোন তিতলি থাকে। হিয়ারা দুই বোন। বোনটার বয়স 12 হলো এবার। হিয়ার গায়ের রং ফর্সা, চুলগুলো একদম কালো, তবে চুলের সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে মায়ের অজস্র পরিশ্রম। হিয়ার মাঝে মাঝে মনে হয় তার মা বুঝি তার থেকে তার চুলকে বেশি ভালোবাসেন। চিকন ঠোঁটগুলো গোলাপ রাঙা, যেন ছুঁয়ে দিলেই রক্ত গড়িয়ে পড়বে। ডাগর ডাগর আঁখি পল্লব তার, ঘন চোখের পাপড়ি, ভ্রু যুগল বেশ মোটা, দেখলেই মনে হবে আর্ট করে রেখেছে। এক কথায় সব দিক থেকে পারফেক্ট একটা মেয়ে হিয়া। তার বাবা মা এত ফর্সা নয় যতটা হিয়া, বোনটাও অতটা ফর্সা নয়। বারান্দায় কয়েক রকমের ফুলের গাছ রয়েছে। ব্যালকনিতে চিবুক ঠেকিয়ে বসেছিল হিয়া। পেছন থেকে মা কর্কশ কণ্ঠে বলে উঠলেন, কতবার তোকে বলেছি এভাবে চুল ছেড়ে বসে থাকবি না বারান্দায়, তাও আবার এই সময় বসে আছিস বাইরে, রুমে আয়। হিয়া একটু বিরক্ত হয়ে বলল, উফ মা, কিচ্ছু হবে না। কিছু হবে কি হবে না সেটা তোকে জিজ্ঞেস করেছি? শিগগিরই ভিতরে আয় বললাম। হিয়া একটু বিরক্তি নিয়ে বলল, এই চুলগুলো আমি একদিন কেটেই ফেলবো দেখো, ভালো লাগে না আমার আর। বলেই হনহনিয়ে চলে এলো ভিতরে। মা কানটা টেনে বলল, কি বললি? আবার বল তো দেখি, চুল কাটবি তুই? এই চুল তোর মাথায় থাকলে হবে কি? এই চুলের ওপর তোর কোনো অধিকার নেই। জীবনে তেল দিয়েছিস চুলগুলোতে, যত্ন নিয়েছিস? হিয়া মায়ের হাত ধরে বলল, আহ মা, লাগছে তো, ছাড়ো। লাগার জন্যই তো ধরলাম। হিয়াকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। মাগরিবের আজান পড়ে যায়। হিয়া নামাজ পড়তে বসে পড়ে। কিছুক্ষণ আগে ভাত খেয়েছে, তাই এখন আর নাস্তা খাবে না সে। পড়তে পড়তেই হঠাৎ মনে পড়ল আজকের ঘটনার কথা। অনেক কষ্ট লাগে হিয়ার। সব কষ্ট মনের মাঝে চাপা দিয়ে পুনরায় পড়ায় মনোযোগ দিতে চেষ্টা করে, কিন্তু পারে না। মনটা ফ্রেশ করতে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনি দরজা খুলতে একটা দমকা হাওয়া এসে লাগে গায়ে। শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যায় হিয়ার। শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, চুলগুলো হাতখোপা করে নেয়, কারণ মা যদি এসে দেখে ফের চুল খুলে বারান্দায় এসেছি, একটা মারও মাটিতে পড়বে না। বাহিরে তেমন আলো নেই। আকাশের এক কোণে শুধুমাত্র একটি তারা দেখা যাচ্ছে। হঠাৎই হিয়া একটু নিচের দিকে তাকালো। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, হুডি পরা। ভ্যাপসা গরমের মধ্যে কেউ এভাবে হুডি পরে দাঁড়িয়ে আছে দেখে একটু কৌতূহল জাগলো হিয়ার মনে। আরও ভয় পেল যখন লোকটা হিয়ার দিকে ইঙ্গিত করে হাত নাড়ালো। হিয়া আশেপাশে দেখে আবার তাকালো লোকটার দিকে। না, কেউ নেই তো। তাহলে কাকে দেখলো হিয়া? মনের ভুল? এতটা বাস্তবিক হতে পারে মনের ভুল? রাতের খাবার খেয়ে হিয়া শুয়ে পড়েছে। কিছুক্ষণ ফোনটা স্ক্রল করে রেখে দিতে যাচ্ছিল। হঠাৎ দেখে নিউজ ফিডে একটা ছবি, একটা চিহ্ন বা ট্যাটু। দেখতে কিছুটা সাপের মতো প্যাঁচানো হলেও একটু বেশি হিংস্র দেখতে। হিয়া আগ্রহ নিয়ে ছবিটা জুম করে দেখল। তার মনে হলো এমন কিছু একটা সে আগেও দেখেছে কোথাও একটা। কিছুক্ষণ দেখে ভাবলো কোনো মুভির দৃশ্য হবে হয়তো, তাই পাত্তা না দিয়ে রেখে দিল। সকালে রীতিমতো কলেজে প্রবেশ করলো। ক্লাসও হতে থাকলো। আরহামের ক্লাসের সময় এলে হিয়া মাথা তুলে তাকায় না সেদিকে, মাথা নিচু করে বসে থাকে। একদম পিছনে গিয়ে বসেছে তারা আজ। ক্লাসে হয়তো মন নেই। আরহাম বারবার নোটিস করছে। হিয়া আজ একবারও তাকায়নি তার দিকে। বুঝতে পারলো গত দিনের ব্যাপার নিয়ে মন খারাপ। সবাইকে একটা ম্যাথ সলভ করতে বলল। হিয়াও শুরু করলো ম্যাথটা। কিছুক্ষণ পর অকারণেই তার তীব্র অস্বস্তি হতে শুরু করলো। আশেপাশে তাকাতেই বুঝতে পারলো কেউ তার দিকে তাকিয়ে আছে। সে আর কেউ না, আরহাম শাহরিয়ার। এক নজরে তাকিয়ে আছে হিয়ার দিকে। হিয়া দেখেও তেমন পাত্তা দেয় না, তাই ভাব করে আবার লেখা শুরু করলো। কিন্তু মনে মনে ভয় করতে লাগলো তার।
স্যার কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে? শ্রুতি হঠাৎ চিমটি মেরে বলল, দোস্ত, স্যার তোর দিকে এভাবে তাকিয়ে আছে কেন বলতো? হিয়া দাঁত কিরমির করে জবাব দিল, সেটা তোর স্যারকে জিজ্ঞেস কর, আমায় কেন বলছিস? ও, আমার স্যার? আর তোমার যেন কি জানো? হিয়া টেবিলে হালকা বাড়ি মেরে বলল, আমার কাকু লাগে, বুঝলি? তখনই কর্কশ কণ্ঠে আরহাম বলল, স্টপ। সবাই হকচকিয়ে তাকালো সেদিকে। আরহাম মার্কারটা হাতে নিয়ে বলল, মাহাজাবিন, উঠে এসে ম্যাথটা বোর্ডে করে দাও। হিয়া খাম্বা হয়ে গেল যেন। আবারও আরহাম চেঁচিয়ে বলল, কি হলো, কি বললাম, করো এসে বোর্ডে। উপায় না পেয়ে হিয়া চলে যায় বোর্ডের কাছে। কাপা হাতে ম্যাথটা করতে থাকে। আরহাম পিছনে ফিরে দেখছিল। হঠাৎ আস্তে করে বলে উঠল, শিক্ষক পিতার সমতুল্য। আমাকে এত বুড়ো লাগে তোমার? কথাটা শুনেই হিয়ার হাত থেকে মার্কার পড়ে যায়। আরহাম বাঁকা হাসে। হিয়া পিছনে ফিরে আরহামের দিকে না তাকিয়ে মার্কারটা উঠিয়ে নেয়। বিড়বিড় করে বলে, আমায় বলছেন স্যার? তোমাকে না বললে নিশ্চয়ই এত আস্তে আস্তে বলতাম না, তাই না? আনসার মি, হোয়াট আই আস্ক। হিয়ার হাত থেমে যায়। আরহাম বুকে হাত গুজে কর্কশ কণ্ঠে জোরে বলে, কি হলো, থেমে গেলে কেন? শেষ করো ম্যাথটা। হিয়া আঁতকে ওঠে। কাপা হাতে আবার ম্যাথটা শুরু করে। আরহাম আবারও আস্তে করে বলে, বলছো না যে? হিয়া এবার বিরক্ত হয়ে বলে, স্যার বলবো নাকি করব? ওটা আগে ঠিক করুন। একসাথে দুটো কাজ কিভাবে করব আমি? আমি তো মানুষ, তাই না? এমন তেড়া জবাব দিয়ে জিভ কামড়ে ধরে হিয়া। ইস, কি বলে ফেললো! এখন দিবে স্যার একটা রাম ধমক। ভয়ে ভয়ে পিছনে ঘুরতেই দেখে আরহাম সামনের দিকে তাকিয়ে আছে। তাহলে এতক্ষণ কার সাথে কথা বলল? কি খারাপ লোক! এতক্ষণ তাকে বিরক্ত করে এখন কি সুন্দর করে সবার দিকে তাকিয়ে আছে। হিয়া মুখ ভ্যাংচালো। স্যার, শেষ করা। আরহাম বোর্ডের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে বলল, গুড, যাও। সিটে গিয়ে বসতেই শ্রুতির মাথায় একটা গাঁটটা মারল। কিরে, আমি আবার কি করলাম? আমায় মারছিস কেন? কেন মারছি? স্যারকে আমি পিতার সমতুল্য বলেছি। এটা বললি কেন ওনাকে? এই জন্যই আমার উপর এত ক্ষেপেছিলেন উনি। শ্রুতি ফিসফিসিয়ে বলল, ওই, আমি কোন দুঃখে বলতে যাব বলতো দেখি? আর স্যারের সাথে আমার পার্সোনালি কথা হয় নাকি যে আমি বলতে যাব? তাহলে উনি জানলেন কিভাবে? হিয়ার চিন্তিত কণ্ঠ শুনে শ্রুতি বলল, কি হয়েছে বলতো? হিয়া সবটা খুলে বলল শ্রুতিকে। সব শুনে শ্রুতি বলল, হোয়াট? স্যার কিভাবে জানলো এই কথা? আমারও তো সেই একই প্রশ্ন। হঠাৎ একটা মেয়ে উঠে দাঁড়িয়ে আরহামকে উদ্দেশ্য করে বললেন, স্যার, আমি না এই জায়গাটা বুঝতে পারিনি, প্লিজ একটু বুঝিয়ে দিবেন? মেয়েটা যে ন্যাকামি করছে এটা দেখে শ্রুতি আর হিয়া নিজেদের কথা ছেড়ে মেয়েটাকে দেখতে থাকলো। আরহাম বলল, এদিকে এসো। মেয়েটা খুশিতে গদগদ হয়ে চলে গেল ওই দিকে। পড়া বুঝে নেওয়ার নাম করে সে আরহামের কাছে ঘেঁষতে চাইছিল। আরহামও কিছু বলল না, সবটা বুঝতে পারল। মেয়েটা অনেকটাই কাছে চলে যায়। আরহাম কলম চাইতে সেই সুযোগে আরহামের হাত একটু ছুঁয়ে দেয়। সাথে সাথে ছিটকে হাত সরিয়ে নেয় মেয়েটা। আরহাম ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? মেয়েটা বলে, স্যার, আপনার হাত এত হট কেন? মানে? মুহূর্তের মাঝেই ক্লাসের হাসির রোল পড়ে গেল। আরহাম চোয়াল শক্ত করে বলল, হোয়াট রাবিশ! মাথা ঠিক আছে? কাকে কি বলছো তুমি? মেয়েটা বলল, স্যার, আমি ওভাবে বলতে চাইনি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তড়িৎ বেগে বেরিয়ে যায় আরহাম। মেয়েটা শুধু তাকিয়ে থাকে সেই দিকে।